বেলুন নিয়ে কি ব্যাপার? বেলুন আমার বিকতে আছি। বেলুন বিকে তো হ্যাঁ। মোটে দুটো না সারাদিন বিকলি তো এখন বেলা ডুবে গেল। এখন বেলা গোটা বাজার বিকলি। গোটা বাজার। অতদিন হইলো সুকুনি কমিটি, হ্যাঁ তারপরে ওদিকে মোদ্দার গোষ্ঠী, হ্যাঁ তারপরে এইদিকে হয়ে গেল তোমার এখন ব্যান্ড পার্টি আর বেলুন বিকে। হ্যাঁ। তো আমাদের তো কুরকুরি নিয়ে কি ব্যাপার? কুরকুরে বেলুন দিয়ে বিকাবিকি চলছে আর কি। ও না বলি সবাই বেলুন বিকছে আর আপনি এই গুটকা এখন দেখো বেলুনটারে শুধু তো দোকান করলে না, এবার কুরকুরি বেলুন নিলে সবে মানে বিক্রি বাটার জিনিস ওটা আর কি। সকলে আর এখন যে কিনে তো পয়সার ইয়েটা আইটা করতে হবে। নাহলে পাঁচ- কত বিকছো বেলুন? বেলুন আমরা সেই রকম লোক পালে 10 টাকায় 3টা দিচ্ছি, হ্যাঁ নাহলে 10 টাকায় 2টা। দুটো আইতে আমাকে 2টা দিব, দুটো আইতে 2টা দিব, আমার এই যে একটু দেখানো দেখি, একটু দেখানো। 2টা দিব আর পয়সা কাকা। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম, আপনাদের দেখছি আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আজ ঘুরতে ঘুরতে বোরহাবাজার কিন্তু পৌঁছে যাওয়া হয়েছিল। তো এখানে সেই সুনাম ধন্য রসিককে পাইছি, তো ওনাদের সাক্ষাৎকার করতে রইব। ওনারা কিন্তু বেলুন বিক্রি করছে। তো এটাই যেটা বোরহাবাজার ব্লক কমিটির সভাপতি আছে, উনিও কিন্তু আছে, আর কিনা অমর দা আছে, অনেকে এখানে কিন্তু বেলুন বিক্রি করছে। তো ওদের কাছে যাবো যে কত করে বেলুন বিকছে এবং হঠাৎ করে এই বেলুন বিকার এই ব্যবসাটা খুললো, কি ব্যাপার। তো চলো ওনার কাছে যাওয়া যাক। এখানে অমর দা আছে, দেখতেই পাচ্ছ, ব্যাক ক্যামেরায় গাড়ি করে বেলুন বিকছি, আরো গাড়ি বেলুন টাঙ্গা আছে। বলছি এখানে বেলুন নিয়ে কি ব্যাপার? বেলুন আমার বিকতে আছি। বেলুন বিকে তো হ্যাঁ। মোটে দুটো না সারাদিন বিকলি তো এখন বেলা ডুবে গেল। এখন বেলা গোটা বাজার বিকলি। গোটা বাজার। আর ওদিকে হাটে বিকছে কমল দায়ের তপন কাকাই। তো হাটে আর গোষ্ঠীও বিকছে দোকানে। তাহলে এখনো পর্যন্ত কতগুলো বিকে? মোটামুটি আমি 100 টাকা বিকলি। 100 টাকা। আর এই দুটো মাছি আছে নাকি? এই দুটো বাঁচিয়েছে। প্রত্যেকটা ফাটিয়ে গেছে। দেখো ফাটছে ফুটছেও। তো হঠাৎ করে বলি বেলুন বিকে ব্যবসা শুরু করলেন ব্যাপার? এবার দেখো অতদিন হইলো সুকুনি কমিটি, হ্যাঁ তারপরে ওদিকে মোদ্দার গোষ্ঠী, হ্যাঁ তারপরে এইদিকে হয়ে গেল তোমার এখন ব্যান্ড পার্টি আর বেলুন বিকে। হ্যাঁ তো আমাদের তো সংগঠন টাকা নাই কিছু, হ্যাঁ বুঝলে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এখন বেলুন বিকে কিছু পয়সা করে ওই যেতে হবে কেন 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর। হ্যাঁ, করম পর্বতিয়া জড়ুয়াই যেটা মোহাম্মদ করে ডাক দিয়েছে। ওইছে তো মানে আমাদের তো তাহলে পয়সা পাতি নাই কোনো, আর আমরা তো আর বেশি পয়সা লি নেই। হ্যাঁ ওই 5 টাকা কম পয়সায় বিকছি আর কি, আমাদের সীমিত হলেই আছে। মানে ক টাকা পিস একটা বেলুন? 5 টাকা। 5 টাকা। হ্যাঁ, জলের দরে দিছি। জলের দরে। হ্যাঁ, তো বেলুন তো বাড়িয়ে গেল, কোথায় বাড়ি এই দুটো বলি বাড়িয়ে গেল। এগুলা ফুটাই ঘর। ফুটাই এটা এটা মানে আর 10 টাকা হইতে হবে, তখন কাকে খুঁজবো, সন্ধ্যা হয়ে গেল। সঞ্জয় মানে তাহলে কত কিনলে শুরু করেছেন বিশাল? শুরু মোটামুটি আমি করেছি 10টায়। 10টায়। সিনার দায় করেছি ঘরে। হ্যাঁ তো সিনার দায় করে মানে চুল তুলা চুনা ঝিলি এখন ঠিক নেই, হেলমেট টেলমেট লাগাই পুলিশ তো চেকিং করছে। হ্যাঁ চুল তুল সকালটা সিনানটা করেছিলি আর কি। হ্যাঁ হ্যাঁ। চা খাইয়ে বাড়ি আনছিলি, এমনি নাস্তা পানি হইতো। তাহলে 1 লক্ষে পালিও নাস্তাও করাইলো, কি করবে। ও তো বলছি আপনারা তো আপনাকে কাজ দেখছি বেলুন বিকতে না আর কেউ? আর আমাদের হয়তো বলছি যে সারকদাম বিকছে ইয়াই আজ হাট বটে মঙ্গলবার, হ্যাঁ কমলদার ইয়াই তপন কাকাই, হ্যাঁ। আর গোষ্ঠী বিকছে দোকানটা। ও মানে আর এটা আমি বাজারটা ঘুরছি, আর ওইদিকে আমাদের ব্লক সভাপতি আছে, বিধানদা আছে, লালুদা আছে। ও উনারও বিকছে নাকি? হ্যাঁ, সবাই বিকছে। ও যাই হোক, মানে তাহলে 1.5 টাকা রোজগারটা করার একটা দেখো পরিকল্পনা আছে। ব্যাপার আছে, আমরা একটা সংগঠন চালানোর গেলে টাকার দরকার। হ্যাঁ তো এখন কাড়া লড়াই শুরু হয়নি, হ্যাঁ আর টাকা পয়সা হয় নাই। হ্যাঁ। ওটা চলতে থাকলে রানিং থাকলে হয়। আমাদের তো ওটা বন্ধ, ও ব্যবসাটা আমাদের বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে একেবারে আমরা বোরহাবাজার টাউনটাই শুরু করে দিলেন বেলুন বিক্রি। হ্যাঁ, যখন আজকাল 2-3 দিন এখন এদিকে বিকবো, তারপরে কুড়ি আসায় 15 দিন আছে না মেলাটা। মেলাটা, 15 দিন ভাদরে। হ্যাঁ বাকিলে অথা বিকবো, আর বিকে যতলা বিকবো, হ্যাঁ। আর নাই বিকলে ফুটাই নি ঘরে যাবো। এটা নিয়ে ভালো। হ্যাঁ, ঠিক ঠিক, ভালো কথা বলতে। তাহলে এবার জেলা কুরকুরি নিয়ে কি ব্যাপার? কুরকুরে বেলুন দিয়ে বিকাবিকি চলছে আর কি। ও না বলি সবাই বেলুন বিকছে আর আপনি এই গুটকা এখন দেখো বেলুনটারে শুধু তো দোকান করলে না, এবার কুরকুরি বেলুন নিলে সবে মানে বিক্রি বাটার জিনিস ওটা আর কি। সকলে আর এখন যে কিনে তো পয়সার ইয়েটা আইটা করতে হবে। নাহলে 5 টাকা বেলুনে 5 টাকা। তো কাড়া ছাড়ি বলি এইসব বিকছে। দেখো এলিয়া না করলে তোমার সংসারই চলবে না, আর আমাদের যেটা সংস্কৃতি যেটা সেটা চলবে না। যেটা আমাদের ওই যে করম জড় ডাক দিয়েছে মূলখুটি, হ্যাঁ। ওটার তো পয়সা পাতির ব্যাপার আছে। তাহলে সেই টুকটাক ইয়া করে আমাদের বলে যা হয়, একটু ছোট মোটো হলো, গাড়ি লেগে বড় তো আমরা একটু সেরকম হলো কম পয়সার 5 টাকা রোজগার কত হবে। হ্যাঁ মোটামুটি যা হয়, এই যে কাকার সঙ্গে আমরা বসিয়েছি বাজার বলে দেখি যতলা বিকিয়েছি, হ্যাঁ আর এখন কিছু বাঁচিয়েছে। মাছিস। হ্যাঁ, মানে তাহলে কি আজকে মোটামুটি কত পিস বিক্রি? কত বিকলি কাকা? ওই সব দুই এক মতন বিঘা। সব বিকলো আমরা কাকাকে মানে যাই হোক, তো ইয়া ওটা আর কি আমাদের সভাপতি ব্লকের। হ্যাঁ
যাই হোক, আপনার নামটা তো সবাই জানেই। জানেই। ঠিক ঠিক, মকর মাহাতো। তাও আর একবার বলছি, হ্যাঁ বলুন। আমার নাম মকরচন্দ্র মাহাতো, গ্রাম গোহিনকোচা, পোস্ট হেরবোনা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, মানে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। তা আজকে মোটামুটি 200 পিস বিক্রি হলো কি? 200 পিস ক্রস করেছে, তবে ওইটা হিসাব দিব আর কি, আমাদের একটু পাচ্ছি আছে। আমাদের ব্লক কমিটিকে ওইটা হিসাব দিব। আমরা একটা যে দায়িত্ব আমরা পাইছি, বা একটা আগামী দিনে একটা ডাক দিয়েছে আমাদের মূল খুঁটি, হ্যাঁ ওই 20 সেপ্টেম্বর, হ্যাঁ। সেইটাকে নিয়ে আমাদের কিছু টাকা রোজগার করতে হবে। হুম হ্যাঁ, ব্লক কমিটি আমাদের যেটা নতুন তৈরি হয়েছে, হুম এটা তো তেমন একটা মানে আমরা বলি মানলো আর কি, হুম যে ঘরের টাকা দিব, অমুক করবো তো সুখ করবো, তাহলে আমরা সহজ একটা যেটা উপায়, হ্যাঁ আমরা অনেক লোক তো অনেক রকম আছে না, আচ্ছা আচ্ছা। কেউ বলছে বোকা বলিস তোরা বেলুন নিয়ে বিকনু ভালা, হ্যাঁ, দেদার রোজগার। যে লিবেক তারও ফুটবে গু আরো ঘুরে লিবেক, মানে এটা চলতেই থাকবে ব্যবসাটা, এটা চিরস্থায়ী লয়। এটা চিরস্থায়ী। হ্যাঁ, তাহলে আমরা বাছি নিয়েছি আর কি, এইটাই। যে এটা টাকা আমাদের অল্প পরিশ্রমে বেশি রোজগার হবে। হ্যাঁ, একটু যে লিবে খদ্দের যদি দাঁড়াই থাকে, হ্যাঁ। একটু বেশি ফুল আনি দেবো, দেখবো ধরতে ধরতে আর ফুটলো মানে ঘুরে অন্য লিবে। কত বিক্রি বেলুন? বেলুন আমরা সেই রকম লোক পালে 10 টাকায় 3টা দিচ্ছি, হ্যাঁ নাহলে 10 টাকায় 2টা। দুটো আইতে আমাকে। দুটো দিব, দাও, দুটো দিব, দুটো আইতে। দুটো দিব, আমার এই যে, একটু দেখানো দেখি, একটু দেখানো। দুটো দিব। আর পয়সা লো। পয়সা কাকা 10 টাকা পয়সাটা 10 টাকা ফেরত দাও। এটা জমা দিতে হবে। এটা হ্যাঁ হ্যাঁ, দাও দাও, এখন আমি নিব। ফেরত দাও। ফেরত। হ্যাঁ, ফেরত নিব না। ফেরত দাও। দুটো নিয়ে হলো কি? বাবা, দুটো নিয়ে এলো না, খুচরা আছে এখন, হ্যাঁ? দুটো ছেলে আছে। তাহলে দেখছি থামো। হ্যাঁ, দুটো ছেলে নালে খুচরা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুচরা তাহলে খদ্দের আসবে কেন? হ্যাঁ হ্যাঁ। বিষয়টা আছে যে আমাদের আর কোনো পথ নাই, বেলুন বিকে ছাড়া। বেলুন বিকা ছাড়া কোনো পথ নাই। এখন কি আগামী দিনে কি হবে ভবিষ্যৎ বলবে এখন দুটা। ভবিষ্যৎ বলবে। আর এই বেলুন বিকার বুদ্ধিটা একটা ব্র্যান্ডের লোকেই বসে আমরা আর দিয়েছি। বেলুন বিকছি, বেলুন কোম্পানিকে বলবো আর কি, একটা বার্তা দিব, বার্তা দিল। যাতে এত ফুটে নাই, ফাটে নাই। হাতে না, ঠিকভাবে কারণ বেলুনটা তৈরি করা। খদ্দার মানে বেশি ফুটলে তার লিবে কি নাই। হ্যাঁ ব্র্যান্ডেড মাল হয়। হ্যাঁ, ব্র্যান্ডেড মাল, এইটা বার্তা দিচ্ছি আর বেশি কি। হাওয়া দিলেও ফুটে নাই। বেশি হাওয়া দিলেও ফুটে নাই। কোম্পানিকে আমরা মানে ওটা দাবি দিব। না ফুটলে তো রোজগার হবে কিছু। না। না না, সেটা ঠিকই আছে, কিন্তু লোকটাকে তো ভাবতে হবে যে লিবে। হ্যাঁ। তো এখন ভাবে তৈরি করতে হবে। শুধু আমাদের পয়সাটা হলেই হলো না। ফুটে নাই। ও নিয়ে যদি আমরা একটু ভালো ভালো বলি। ও দুদিনও যদি নিয়ে না রাখতে পারে বেলুনটা, লিখতে লিখতে যদি রাস্তায় ফুটে, তাহলে 5 টাকা বেকার গেল। ও আর সার্থক হবে কি নাই। না। অতএব আমরা তো এটুকু ছেলেটার কাছে পৌঁছে। পৌঁছেতে পারে, এইটাই বলছি আর কি। বেলুন নিবে না? হ্যাঁ? বেলুন বিক্রি হচ্ছে, লে নিবে। বেলুন নিতে হবে। যা হবে আর তাইলে আপনাদের এখন পর্যন্ত 200-250 প্লাস ক্রসিং। হ্যাঁ, 200 ক্রস করলো আর কি। 200 ক্রস করলে তাহলে এই পয়সাটা নিজের পকেট থেকে দিয়ে আছে না? এই বেলুন কিনাটা, বেলুন কিনাটা নিজের পকেটেরলেই হচ্ছে। এরপর যা ইহা হবে আর কি, জড়ো হবে, আমরা সবাই মিলে সেই দিন খরচ করব। হ্যাঁ, তাহলে হিসাবটা কত বেলুন বিক্রির হিসাবটা হবে না নিজের পকেটে? হিসাবটা আমাদের বেলুন আমাদের ব্লক কমিটি কিনে আনিছে এক জায়গায়, হ্যাঁ কয়েক প্যাকেট হ্যাঁ মানে আমরা কোম্পানি দিয়েছে। কোম্পানি দিয়েছে ব্যক্তি আর কি। তাহলে সেইটা আমরা বিভিন্ন লোকে, আমি তো সভাপতি, তাহলে আমি আমাদের এই যে অঞ্চলে কিছু কিছু লোককে দিয়েছি দায়িত্ব, হ্যাঁ যে ভাই এই ছাড়া উপায় নাই। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কাজ করছি। ধনঞ্জয়কে ওই ধারে দেওয়া হয়েছে, রাউতাড়ার ওই এলাকাটা। ওই এলাকাটাই। হ্যাঁ, তাহলে এটা চলতে থাকবে কি? আর তাহলে বেলুন তো অনেক বাঁচিয়ে গেল, এইটা তাহলে বিক্রি ব্যবস্থা। আজকে এইগুলা যদি বাঁচেই, হ্যাঁ এখন লোকের গাড়ি তো বাঁধিয়ে দেওয়া যাবে কি নাই, হ্যাঁ। তাহলে আমরা কাল বিকবো এগুলা। কাল হ্যাঁ, কাল ফুটে ফাটে যাবে না? যদি ফুটে তো আমাদের লস হবে। হ্যাঁ। হ্যাঁ, আর যদি বাঁচে থাকে তাহলে যদি বাঁচা থাকে তো কাল বিকবো, নাহলে এখনো 8টা অবধি বিকতে থাকবো। তাহলে এটা ব্যবসাটা একটু বাড়াবার জন্য অনলাইনের একটা ব্যবস্থা করো। কেউ ফোন করবে না, বেলুনের দরকার। হ্যাঁ, তোমার কিছু কিছু অনুষ্ঠানে লাগে তো হ্যাঁ, তাহলে অনলাইনে বেলুন, যোগাযোগ করলে তাহলে তাদের কাছে আমরা আহ্বান জানাবো হ্যাঁ যে আমাদের ব্লক কমিটির কাছে হ্যাঁ যোগাযোগ যেমন করে, নাম্বার, কন্টাক্ট নাম্বার দিয়ে আপনার দরকার থাকলে আর কি। বেলুনের দরকার থাকলে অনেক পূজা পাশাই ব্যবহার করে, বার্থডে করলে বেলুন লোক লাগাচ্ছে। লাগাই। বিয়া ঘরে শাদি ঘরে। তাহলে ফোন করলে পৌঁছা দিবেন ঘরে কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, পৌঁছায় ভুলাই দিবেন না? সব করে দেবো। আর একটু টেস্টিং করে নেবেন না? আমাদের যেমন সেল আছে, এই যে মানে অর্ডার করবে। ওইটার আলাদা চার্জ লাগবে, ওইটা আলাদা চার্জ লাগে। চার্জ লাগবে। হ্যাঁ, ফুটুয়াটা নাই, ফুলান দিয়াটা। যাইয়ে ফুলাই তোমার সেটিং করে দিয়া, সেটিং করে দিয়ে দাও। এইটার একটা আলাদা চার্জ লাগবে। হ্যাঁ এইটার এইটা ওটাকে
ওটাকে কি বলে মেকিং চার্জ। মেকিং চার্জ। বলছি আজকে তাহলে কত কিনে শুরু করেছিলেন বিকা বিকিটা? বিঘা বিঘিটা আমরা এই দু কাকা বেটা তো এই লোকটা টুকু চাঁড়ে এসেছিল। তো আমি মানে আমি পাতলা সাতলা মানুষ না, বলি মার না খালে বাইরে যাবো না। হ্যাঁ, তো এইসব খাবার দাবার খাই আর 8টা দিয়ে বাইরে আনছি। তাহলে এখন মানে ঘর যাবেন কি? এখন হয় এটাই ভাবছি আর কি যাবো। ঠিক আছে, চলো ঘর দিকে যাওয়া যাক, রাতেও হলো। রাত হইলো। এই যে আমাদের এই যে হসপিটাল মোড়ে বড় বাজার, এইখানে আমাদের বড় বাজার হসপিটাল মোড়ে যে কার্তিক মোদক বলে আছে গেদিঘাটির ছাটা, এইখানে আমাদের বেলুন পাওয়া যাবে। যারা মানে যোগাযোগ করবে আর কি বিয়া করে বিভিন্ন অনুষ্ঠানে, বড় বাজার হসপিটাল মোড়ে কার্তিক মোদক। আর পাওয়া যাবে ওই শাঁখারি মোড়ে বরুণ মাতর হোল্ডিং দোকানে, ওইখানেও কিছু আমাদের রাখা মোড়ে মোড়ে কিছু কিছু বেলুন রাখা আছে। হ্যাঁ, তাপস মাতর কাছেও কিছু আছে, খবর নিয়ে দেখবেন। হ্যাঁ, মানপুর তাপস মাতো। হ্যাঁ, এইটা মানে ক্রেতাদের কাছে খবরটা দিচ্ছি আর কি, যারা বেলুন কিনবে বা যোগাযোগ করবে ওই ওই লোকগুলোর কাছে পাওয়া যাবে আর কি। হ্যাঁ, আমার এই চায়ের দোকানে আমরা দিয়ে যাবো আর কি, এই লোকটা বিকে আমরা পরে পয়সাটা দিবে আর কি। ঠিক। তোর পালা।